প্রতিদিন লড়ছি, ভাঙছি, কাঁদছি, তবু আজ্ঞায় যাইতেছি। এইটুই জীবন, আজ্ঞায় যেমন লাগবো, যতই কষ্ট থাক আজ্ঞায় যেমন লাগবো। আর একটা নতুন দিন শুরু হইলো। নতুন দিন শুরু মানে নতুন যুদ্ধ, নতুনভাবে বাঁচার চেষ্টা, নতুনভাবে বাঁচার আশা। সকালবেলা ঘুমিতে উইডই চেষ্টা করি একটু আমি এক্সারসাইজ করণের, যদি মর্নিং ডিউটি না থাকে। তো আজকে যেহেতু ইভিনিং ডিউটি আসিল, সকালে ঘুমিতে উঠলাম, ঘুমিতে ওইটা ব্রাশ করলাম, ব্রাশ করে একটু হালকা করে এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করানোর পরে আমি সাধারণত গরুর জামা কাপড় খুব একটা ধুই না, আমার পতিদেবে ধুই, নাহলে হচ্ছে আমার শাশুড়ি ধুই। কিন্তু আজকে যেহেতু আমি টাইম পাইছি, ভাবলাম আমি জামা কাপড়গুলো ধুইয়ালাই, ফটাফট আর জামা কাপড়গুলো ধুইয়ালাইছি। বাচ্চা মানুষের জামা কাপড় একটু বেশি হয়, কারণ সারাদিনে হেরা অনেক জামা কাপড় নষ্ট করে। তো যাই হোক, জামা কাপড় ধোয়াটা হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি আজকে একটু ব্যস্ত আছিল, সাধারণত আমার শাশুড়ি হারে খাওয়ায়, তো আমি ভাবলাম একটু আজকে আমি খাওয়াই। তো হোমমেড স্যারেলেকটা খাওয়াই হারে আমি, যেহেতু অলরেডি হাই ফর্মুলা খায়, একটা প্রসেসিং ফুড খায়, তো চেষ্টা করি বাড়িতে একটা হোমমেড স্যারেলক বানায় হিডুই খাওয়ানোর। মোটামুটি কোনো দিন বালা খায়, কোনো দিন খায় না, এইভাবেই চলে। তো যেহেতু ইভিনিং ডিউটি আসিল, ভাবলাম কিছু একটা খাওয়ার নিয়ে লাগবো। তো ঘুগনির লেগা, ঘুগনির যত সরঞ্জাম আছে সব রেডি করছি, ভাবছিলাম আমি করবো, কিন্তু আলটিমেটলি আমি টাইম পাইনি, আমার হাজব্যান্ডে করে দিছে ঘুগনিটা। আর এদিকে আমি ভাবলাম, যেহেতু গুলো ছোট্ট, অনেক সময় বেডশিটগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, হেলে এক দুই দিন পরে পরে বেডশিট অনেক চেঞ্জ করার লাগে। ভাবলাম আমি রুমটা একটু ফটাফট সেট আপ করে লই, সব কিছু রেডি কইরা বেডশিটটা সুন্দর করে একটু চেঞ্জ করে লই। বেডশিট চেঞ্জ করে ঘর গোছাইয়া আমি গেলাম স্নান করতো, কারণ ইভিনিং ডিউটি। স্নান করতে আমার রেডি অন লাগবো। স্নান করে রেডি ফেডি হইয়া এদিকে আবার মিস্ত্রি আইছিল, দেহি বাড়ির কাজ করতে আছে। মানে আমার যেহেতু দরজার ডিজাইনটা খুব পছন্দ হয়েছে পার্সোনালি, এলে ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও করি। তো যাই হোক, স্নান দান কইরা আমি পড়লাম পূজা দিত, পূজা দিলাম, আজকের ব্লগটা শেষ করলাম।